হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পেন্টাগন একাডেমি। আমি তোমাদের সাথে শুভদীপ স্যার। আজকের ক্লাসে আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টারের ওপর মোস্ট ইম্পর্টেন্ট 10টা টাইপের কোশ্চেন সলভ করব। তোমরা ভিডিওটাকেও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো, আমাদের প্রথম প্রশ্ন দেখো। একটি ট্রেন যার গতিবেগ 36 কিলোমিটার/ঘন্টা, ট্রেনটির গতিবেগ সেকেন্ডে কত মিটার? ওকে, তার মানে তোমাকে এখানে কিলোমিটার/ঘন্টা থেকে মিটার/সেকেন্ডে নিয়ে যেতে হবে। ওকে, তাহলে কি নিয়ম, কি কিলোমিটার/ঘন্টা থেকে মিটার/সেকেন্ডে নিয়ে যেতে হলে আমার জাস্ট 5-এর 18 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে কত, 36 কিলোমিটার/আওয়ার, তুমি একে গুণ করে দাও 5-এর 18 দিয়ে। 18 দুগুণে 36, তাহলে 5 দুগুণে 10 মিটার/সেকেন্ড আমরা পেয়ে গেলাম। তাহলে অপশন নাম্বার এ তুমি করে দেবে রাইট অ্যান্সার। আশা করি কোনো রকম সমস্যা নেই। তাহলে যখন তোমাকে কিলোমিটার/আওয়ার থেকে মিটার/সেকেন্ডে নিয়ে আসতে হবে, 5-এর 18 দিয়ে গুণ করবে। আবার যখন মিটার/সেকেন্ড থেকে কিলোমিটার/আওয়ার নিয়ে যেতে হবে, তোমাকে 18-র 5 দিয়ে গুণ করতে হবে। তো চলো পরবর্তী প্রশ্ন দেখো। একটা গাড়ির গতিবেগ 69 কিলোমিটার/আওয়ার, 55 মিনিটে কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে গাড়িটা? তাহলে স্যার, পার আওয়ার মানে 1 ঘন্টায় যায় 69 কিলোমিটার, তাহলে 1 ঘন্টা মানে 60 মিনিট। আমার যেহেতু উত্তর মিনিটে চেয়েছে, তাহলে 60 মিনিটে যায় কতটা, 69 কিলোমিটার। তাহলে স্যার 55 মিনিটে কতটা যাবে? তাহলে 1 মিনিটে যাবে 69/60 কিলোমিটার। তাহলে 55 মিনিট 55 মিনিটে যাবে 69/60 ইন্টু 55 কিলোমিটার। কাটাকুটি করি, 3×20 = 60, 3×2 = 6, 3×3 = 9, 5×4 = 20, 5×11 = 55। তাহলে ওপরে থাকছে কত? ওপরে থাকছে 23×11। তাহলে 23×11 করার নিয়ম কি? 23-এর সঙ্গে প্রথমে 10 গুণ করবো, আমি বারবার বলেছি। তাহলে 230, আর তারপর 23-এর সঙ্গে 1 গুণ করবো, 23। ওকে, তাহলে যোগ করে দাও, 3 2 5 আর 2, তাহলে 253 নিচে আছে 4। তাহলে 253 করলে 4 5 20, 4 6 24। ওকে, তাহলে 1 3 4 3 12। তাহলে 63 কোথায় আছে? মেলেনি এখনো। 63 কোথায় আছে? 63 আছে অপশন নাম্বার সি এ। তাহলে 63.25 আমার রাইট অ্যান্সার হয়ে যাবে। তাও যদি পুরোটা করি, এখানে 1 থাকছে, পয়েন্ট দিয়ে শূন্য করো, 4 দুগুণে 8, 9 10 2, পয়েন্টের জন্য 0, 4 5 20। তাহলে অ্যান্সার কত হচ্ছে? অ্যান্সার হচ্ছে 63.25। আশা করি কোনো রকম সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন দেখো। একজন লোক 5 কিলোমিটার/ঘন্টা বেগে 15 মিনিটে একটা সেতু অতিক্রম করে, তাহলে সেতুটার দৈর্ঘ্য কত? আচ্ছা, 5 কিলোমিটার/ঘন্টা বেগে বলছে 15 মিনিটে একটা সেতু অতিক্রম করে। ওকে, আচ্ছা, তাহলে 5 কিলোমিটার মানে স্যার আমি বলতে পারি 5000 মিটার, অবশ্যই বলতে পারি। আর 1 ঘন্টা মানে আমি বলতে পারি 60 মিনিট, বলতে পারি অবশ্যই। তাহলে আমি বলবো যে 60 মিনিটে লোকটা যায় 60 মিনিটে লোকটা যায় 5000 মিটার। একদম স্যার। 1 মিনিটে স্যার লোকটা কতটা যাবে? 1 মিনিটে যাবে 5000/60 মিটার। ঠিক আছে, তাহলে 15 মিনিটে তো অতিক্রম করেছে। তাহলে 15 মিনিটে কতটা যাবে স্যার? 15 মিনিটে যাবে 5000/60 ইন্টু 15। 0 0 ক্যান্সেল, 3 2 6, 3 5 15, 2 দিয়ে 2 2 4, 5 2 10। ওকে, তাহলে 250 ইন্টু 5, তার মানে 0, 5 5 25-এর 5, 5 দুগুণে 10 2 12, তাহলে 1250 মিটার। 1250 মিটার সেতুটির দৈর্ঘ্য। অপশন নাম্বার ডি তুমি করে দেবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো। প্রকৃত গতিবেগ এর 3/5 বেগে হেঁটে এক ব্যক্তি তার অফিসে 20 মিনিটে পৌঁছয়, তাহলে প্রকৃত সময় কত? ওকে, তাহলে একটা আছে গতিবেগ, ভালো করে বোঝো, কিচ্ছু নেই কিন্তু ওটার মধ্যে। একটা আছে গতিবেগ। গতিবেগের দুটো জিনিস, একটা হচ্ছে প্রকৃত অর্থাৎ যেটায় তার যাওয়ার কথা ছিল, একটা ছিল বাস্তব অর্থাৎ যেটায় সে গেছে। ওকে, তাহলে তার 3/5 মানে 5-এ যাওয়ার কথা ছিল, গেছে 3-এ। ঠিক আছে ভাই। এবারে তাহলে সময় কি আছে ভাই?
সময় কি আছে ভালো করে বুঝবে, এই জায়গাটা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। যদি দূরত্ব সেম থাকে, দূরত্ব সেম থাকে, সেক্ষেত্রে গতিবেগটাকে জাস্ট তুমি উল্টে দেবে, তুমি পেয়ে যাবে কি, তুমি পেয়ে যাবে সময়। তাহলে গতিবেগ প্রকৃত ছিল 5, বাস্তব ছিল 3, সময় হলো প্রকৃত 3 আর বাস্তবে 5, জাস্ট আমি উল্টে দিলাম। ওকে, তাহলে জানতে চাইছে কি অফিসে 20 মিনিটে পৌঁছায়, তাহলে বর্তমানে সে বাস্তবে পৌঁছেছে 5 ইউনিট, তাই তো? তাহলে এই 5-এর ভ্যালুটাই 20 মিনিট ভাই, 5-এর ভ্যালুটাই 20 মিনিট। তাহলে 5 4-এ 20 হয়। তাহলে জানতে চেয়েছে কি প্রকৃত সময় কত, প্রকৃত কোনটা স্যার, এইটা প্রকৃত সময়। তাহলে এর ভ্যালুটা কত, 5কে 4 দিয়ে গুণ করে 20 হয়েছে, একেও 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে 12 মিনিট। অপশন নাম্বার বি তুমি করে দেবে রাইট অ্যান্সার। আশা করি কোনো রকম সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, এক ছাত্র বাড়ি থেকে স্কুলে 3 কিলোমিটার পার ঘন্টা বেগে গিয়ে 2 কিলোমিটার পার ঘন্টা বেগে ফিরে আসে, মোট যাতায়াতে তার 5 ঘন্টা সময় লাগলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? ওকে, বাড়ি থেকে স্কুলের দূরত্ব সেম, ঠিক আছে, তার যেতে আসতে 5 ঘন্টা সময় লেগেছে, তার যেতে আসতে 5 ঘন্টা সময় লেগেছে। আমরা কি জানি ভাই, টাইম, টাইম সমান সমান ডিস্টেন্স বাই স্পিড। ওকে, তাহলে প্রথম ক্ষেত্রে ডিস্টেন্স তো দু জায়গায় এক, আমি ডি ধরছি দু জায়গায়, তাহলে প্রথম ক্ষেত্রে স্পিড 3, এটা যেতে সময় লেগেছে, প্লাস দ্বিতীয় ক্ষেত্রে ডিস্টেন্স 3, স্পিড 2, এটা তার টোটাল সময় যেটা লেগেছে কত ভাই, যেটা লেগেছে 5 ঘন্টা। তাহলে এখান থেকে 3 2 লসাগু 6, তাহলে এখানে 2d প্লাস 3d মানে 5, তাহলে এখানে তুমি কত পাচ্ছ, 3 2 5, তাহলে 5d-র ভ্যালু 5 6 30, তাহলে d এর ভ্যালু কত, 30 ভাগ 5, 5 6 30, তাহলে ডিস্টেন্স কত পাচ্ছ, ডিস্টেন্স পাচ্ছ 6 কিমি, 6 কিমি। তাহলে অপশন নাম্বার এ তুমি করে দেবে রাইট অ্যান্সার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, কোনো রকম সমস্যা নেই। চলো আমরা পরবর্তী প্রশ্নের দিকে যাই। একটা গাড়ি 60 কিলোমিটার পার ঘন্টা বেগে একটা দূরত্ব 9 ঘন্টায় অতিক্রম করে, সে গতিবেগ কত বাড়ালে ওই দূরত্ব 1 ঘন্টা কম সময় অতিক্রম করবে? ওকে, তাহলে স্যার দূরত্বটাকে আমায় 1 ঘন্টা কম সময় নিয়ে যেতে হবে। তাহলে আমি যদি সময় বলি, সময় বলি নর্মালি সে 9 ঘন্টায় অতিক্রম করে, বর্তমানে 1 ঘন্টা কম করতে হবে, মানে 8 ঘন্টায় জার্নিটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তাহলে স্পিড আগেই বলেছি, তাহলে যদি দূরত্ব সেম থাকে তাহলে আমাদের সময় আর স্পিড জাস্ট আমরা উল্টে দেবো। তাহলে সময় ছিল 9 8, এখানে স্পিড আমরা করে দেবো 8 9। ওকে ভাই, আমরা স্পিড করে দেবো কত, 8 আর 9। তাহলে গাড়িটার স্পিড 60 ঘন্টা পার কিলোমিটার, মানে এটাই তো তার এই স্পিডেই গেছে তবে 9 ঘন্টায় পৌঁছেছে, তাই না? তাহলে এর ভ্যালুটাই আমরা বলতে পারবো 60 কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে জানতে চেয়েছে কি সে গতিবেগ কত বাড়ালে, তাহলে এখানে 8 থেকে 9 করলো, স্যার কত বাড়ালো, 1 বাড়ালো, তাহলে এই 1 ইউনিটের ভ্যালুটা কত? তাহলে 8 ইউনিটের ভ্যালু 60, মানে 1 ইউনিটের ভ্যালু 60/8, ব্যাস। ওকে, ওকে, তাহলে 60/8, তার মানে কাটো তুমি, 4 2 8 পাবে, 4 15 60। ওকে, তাহলে 15 2, তাহলে 15 2 মানে কত স্যার, আমি বলবো 7.5। তাহলে আমাদের অ্যান্সার কত হলো, তার গতিবেগ কত বাড়াতে হবে, 7.5 কিলোমিটার পার ঘন্টা কিন্তু তার গতিবেগ বাড়াতে হবে। আশা করি কোনো রকম সমস্যা নেই। চলো নেক্সট কোশ্চেন দেখো, রাম ও শ্যাম একই সময় এই স্থান থেকে 80 কিলোমিটার দূরত্বে বি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। রামের গতিবেগ শ্যামের থেকে 10 কিলোমিটার পার ঘন্টা কম। শ্যাম বি স্থানে পৌঁছে ফিরে আসার সময় বি থেকে 20 কিলোমিটার দূরে রামের সঙ্গে দেখা হলো। ভাই এটা এ, এটা বি, টোটাল এদের যদি ডিস্টেন্স তুমি বলো, টোটাল এদের যদি ডিস্টেন্স বলো, টোটাল এদের ডিস্টেন্স হচ্ছে 80 কিমি। রামও যাচ্ছে শ্যামও যাচ্ছে, ঠিক আছে, রামও যাচ্ছে শ্যামও যাচ্ছে। কি বলেছে দেখো, বলেছে যে রামের গতিবেগ শ্যামের থেকে 10 কম, তাহলে রাম যে সময় এতটা গেছে, শ্যাম ওই সময় আবার এটা ফিরে এসছে, কতটা ফিরে এসছে, 20 কিলোমিটার ফিরে এসছে, তাই না? তাহলে এই পয়েন্টে রাম প্লাস শ্যামের দেখা হয়েছে, এই পয়েন্টে রাম প্লাস শ্যামের দেখা হয়েছে। তাহলে একটা গল্প আছে রামের, একটা গল্প আছে শ্যামের। তাহলে দুজনের ডিস্টেন্স কত, দূরত্ব কত? আচ্ছা, রাম যে সময়, ভালো করে বোঝো ভাই, রাম যে সময় এতটা দূরত্ব গেছে,
রাম যে সময় এতটা দূরত্ব গেছে, এতটা দূরত্ব কত স্যার? টোটাল ছিল আমাদের 80, তার থেকে 20 কম, তার মানে 60। শ্যাম সে সময় কতটা দূরত্ব গেছে? শ্যাম পুরো 80 গেছে, আবার 20 ফিরে এসছে, তার মানে শ্যামের টোটাল কত? 100। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তাহলে 20 দিয়ে 3 20 60, আর 5 20 100, 35। ওকে, আচ্ছা স্পিড, তাহলে এক্ষেত্রে কি সমান হলো? এক্ষেত্রে ডিস্টেন্স কিন্তু সেম না, ডিস্টেন্স একটার 3 একটার 5। এক্ষেত্রে আমাদের টাইমটা ফিক্সড, তাই না? যে সময় রামের ডিস্টেন্স 3 সেই সময় শ্যামের ডিস্টেন্স 5। তাহলে এরকম যদি টাইম যদি সেম থাকে সেক্ষেত্রে ডিস্টেন্স আর স্পিড সেম হয়ে যাবে, অর্থাৎ ডিস্টেন্স 3 3 হয়ে যাবে, 5 5 হয়ে যাবে। কোনো রকম সমস্যা নেই, কোনো রকম সমস্যা নেই। এবার কি জানতে চেয়েছে? এবারে আমাদেরকে বলেছে দেখো যে কি বলেছে, রামের সাথে দেখা হলো, তাহলে রামের গতিবেগ কত? তাহলে রামের গতিবেগ কত? 3। এই 3 ইউনিটের ভ্যালুটা কত আমাকে সেটাই জানতে হবে। ঠিক আছে, 3 ইউনিটের ভ্যালুটা কত আমাকে জানতে হবে। এখানে বলেছিল রামের গতিবেগ শ্যামের থেকে 10 কিলোমিটার পার ঘন্টা কম, তার মানে কতটা কম? 3 2 5, 2 কম। তাহলে এই 2 এর ভ্যালুটাই স্যার 10। তাহলে 2 কে 5 দিয়ে করো 10 পাবে, 3 কেও 5 দিয়ে করো 15 পাবে। ব্যাস, তুমি পেয়ে গেলে রামের গতিবেগ 15 কিলোমিটার পার আওয়ার। আশা করি কোনো রকম সমস্যা নেই। অপশন নাম্বার বি তুমি করে দেবে রাইট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্ন দেখো, তিনটে গাড়ি বেগের অনুপাত 2:3:4। এটা কি হলো? এটা হলো বেগ, গতিবেগ। তাহলে সমান দূরত্ব অতিক্রম করবে, তাহলে দূরত্ব কত স্যার? দূরত্ব আমি বলবো 1:1:1। তাহলে টাইম কত? টাইম কত স্যার? তাহলে সময় বার করব কি করে? ডিস্টেন্স বাই স্পিড, মানে এখানে 1/2, এখানে 1/3, এখানে 1/4। দেখো ওপরে ডিস্টেন্স নিচে স্পিড, কোনো সমস্যা নেই। তাহলে 2 3 4 সব কটাকে 12 দিয়ে গুণ করে দাও, 12 দিয়ে গুণ করে দাও। 2 6 12, 3 4 12, 4 3 12। তাহলে কত পাচ্ছ? 6:4:3। 6:4:3 হচ্ছে তাদের সময়ের অনুপাত। 6:4:3, অপশন নাম্বার ডি তুমি করে দেবে রাইট অ্যান্সার। আশা করি কোনো রকম সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে একটা 5 কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় এক্স ওয়াই জেড যথাক্রমে সোনা, রূপো, ব্রোঞ্জ পদক জয় করেছে। এক্স ওয়াই কে 0.5 কিলোমিটার এবং ওয়াই জেড কে 0.5 কিলোমিটার দূরত্বে পরাজিত করেছে। তাহলে এক্স ইস টু ওয়াই এর যদি দূরত্ব আমি বার করতে চাই, ভালো করে বোঝো, এক্স যে সময় 5 কিলোমিটার ছুটে চলে গেছে, ওয়াই সে সময় কতটা গেছে? না, ওয়াই 5 থেকে 0.5 কম গেছে, তবেই তো হেরেছে, তাই না? তাহলে এখানে 5:4.5। তাহলে দুটোকে যদি তুমি 2 দিয়ে গুণ করে দাও, 4.5 কেও 2 দিয়ে গুণ করো, তাহলে 5 2 10, আর 4.5 ইন্টু 2 হয় 9। ঠিক আছে, তাহলে একইভাবে আমরা যদি ওয়াই আর জেড এরটা বার করি, একইভাবে ওয়াই ইস টু জেড যদি আমি ডিস্টেন্সটা বার করি, একই গল্প। দেখো ওয়াই জেড কেও হারিয়েছে, তাহলে ওয়াই যে সময় 5 চলে গেছে, জেড সে সময় 0.5 কম গেছে। তাহলে আমরা বলবো, আর আমি ভেঙে করছি না, 10:9 ওয়াই আর জেড এর যেটা আছে দূরত্ব। তাহলে এক্স ইস টু ওয়াই স্যার আপনি কত পেলেন? এক্স ইস টু ওয়াই 10:9, আর ওয়াই ইস টু জেড কত পেলেন? এটাও পেলাম 10:9। তাহলে তুমি যদি সিম্পল উপরেরটার সাথে উপরেরটা গুণ করে দাও 100, উপরেরটার সাথে উপরেরটা 9 9 81। এটা কার কার হলো? এক্স ইস টু জেড এর দূরত্ব হলো এইটা। ওকে, ওকে। তাহলে কি জানতে চেয়েছে? জানতে চেয়েছে এক্স জেড কে কত দূরত্বে পরাজিত করেছে। আচ্ছা, এক্স জেড কে কত দূরত্বে করেছে? এক্স 100 চলে গেছে, তখন জেড 81, তার মানে কতটা দূরত্ব? 19, তাই না? কতটা দূরত্ব? 19। এবারে এক্স, এক্স উত্তর দেখো মিটারে আছে, এক্স কতটা গেছিল? এক্স কতটা গেছিল? 5 কিলোমিটার, মানে আমি বলবো স্যার 5000 মিটার। ঠিক আছে, তাহলে একে আমি সিম্পল 50 দিয়ে গুণ করলে 5000 পেয়ে যাব। তাহলে 19-এর ভ্যালুটা আমি বার করার সময় 50 দিয়ে গুণ করব, 5 9 45-এর 5, 5 একে 5 আর 4-এ 9, তাহলে 950। তাহলে কত মিটারে পরাজিত করেছে? 950 মিটারে। অপশন নাম্বার সি তুমি করে দেবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, এ 10 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে। 800 মিটার এগিয়ে যাওয়ার পর বি 15 মিটার পার সেকেন্ডে একই অভিমুখে যাত্রা শুরু করে, কত সময় পর বি কে ধরবে? তাহলে দুজন একই দিকে ছুটছে বা যাত্রা করছে, তাহলে একই দিকে যখন যাত্রা করবে আমরা জানি রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতিবেগ কি হবে? দুটোর বিয়োগফল। তাহলে 15 - 10
দুটোর যে গতিবেগ তার বিয়োগফল, 15 একটার 10, তাহলে করলে তুমি কত পাবে? 5, তাই না? করলে তুমি পাবে 5 মিটার পার সেকেন্ড। ওকে, এইবারে কত সময় পর মিট করবে ভালো করে বোঝো। 5 গতিবেগটা একজনের বেশি, বি এর গতিবেগ এর থেকে 5 বেশি, তাহলে ওই গতিবেগটা দিয়েই এ যতটা এগিয়ে আছে সেটাকে পূরণ করতে হবে। তাহলে কতটা টাইম লাগবে? তাদের মধ্যকার ডিস্টেন্স যেটা ছিল সেটা সিম্পল তুমি 5 দিয়ে ভাগ করে দাও, কারণ 800 মিটার দূরত্বই তোমায় 5 মিটার পার সেকেন্ডে পূরণ করতে হবে। কতটা সময় লাগবে? ওকে, 5 ষোলো 80, তাহলে 160 সেকেন্ড, তাই না? 160 সেকেন্ড, 160 সেকেন্ডে তুমি দুটো ভাগে ভাঙো, একটা ভাঙো 120 সেকেন্ড, ঠিক আছে, আর একটা ভাঙো 40 সেকেন্ড। ওকে, তাহলে 120 সেকেন্ড মানে আমি বলবো 2 মিনিট, আর 40 সেকেন্ড মানে তো 40 সেকেন্ড। তাহলে 160 সেকেন্ড মানে 2 মিনিট 40 সেকেন্ড। কোথায় আছে? অপশন নাম্বার ডি আছে, 2 মিনিট 40 সেকেন্ড। ওকে, আজকে ক্লাস এতটাই। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, কে কথা অঙ্ক পারলে অবশ্যই জানাবে। দেখা হবে আবার পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণে নিজে সুস্থ থাকো, ভালো থাকো এবং মন দিয়ে নিজেদের প্রিপারেশন করো।